এপিসোডের শুরুতে দেখানো হয় যে জিন হ্যানাকে কিস করে। হ্যানা ওকে দূরে সরিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। বাইরে বেরিয়ে হ্যানার মনে পড়ে যে এখনো 1 মিনিটে কুকুর হয়ে যাবে। ও একটা নির্জন জায়গা খুঁজে ওখানে কুকুর হওয়ার ওয়েট করে, কিন্তু ও কুকুরে বদলায় না। এই কথাটা ওকে অনেক আজব লাগে। হ্যানার কুকুরে না বদলানোর দুটো কারণ ছিল। প্রথম কারণ, জিনের সাথে ওর অভিশাপ আগেই ভেঙে গেছিল। আর দ্বিতীয় কারণ হলো, লি হ্যানার পরিবারের অভিশাপ ভেঙে দিয়েছিল হ্যানার স্মৃতিশক্তির বদলে। কিস করার পরও কুকুরে না বদলানোর কথাটা হ্যানা নিজের মামা ডং আর ইউনাকে বলে। ইউনা বুঝতে পারে না যে এখনো হ্যানা মানুষ রূপে কি করে আছে। ওর তো কুকুরে বদলে যাওয়া উচিত ছিল। তখনই ডং বলে, কিছুদিন আগে তুই ওই ম্যাথস টিচারের সাথে নিজের অভিশাপ ভেঙে নিয়েছিলি না? তখন ইউনা বলে, মামা তুমি কি বলছো? ও তো হিস্ট্রি টিচারকে ডেট করছে, তাহলে ম্যাথস টিচারের সাথে নিজের অভিশাপ কি করে ভাঙবে? ডংয়ের এই কথাটা আজব লাগে। ও ভাবে ওর থেকে কোনো ভুল তো হয়নি বুঝতে, কারণ যখন এসব হচ্ছিল ও কুকুর রূপে ছিল। ইউনা বলতে লাগে, এটাও তো হতে পারে যে হ্যানা জানেই না কি আসলে কিস কেমন করে হয়। হয়তো ওর মনে হচ্ছে যে ও কিস করেছে, কিন্তু আসলে করেনি। কারণ যদি সত্যিই ও কিস করেছে তাহলে কুকুরে তো ও বদলাতো। হ্যানা জিনের ব্যাপারে ভাবে, অন্যদিকে জিনও ওরই ব্যাপারে ভাবে। পরের দিনে স্কুলে যাওয়ার সময় হ্যানা জিনকে অ্যাভয়েড করতে লাগে। ও জিনের থেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু জিন ওকে দেখে নেয়। জিন বুঝে যায় যে হ্যানা অকওয়ার্ড ফিল করছে, তাই ও চলে যায়। স্কুলেও হ্যানার জিনের সামনে যেতে লজ্জা লাগছিল, তাই ও ওকে অ্যাভয়েড করে। কিন্তু জিন ওকে ধরে নেয়। ও হ্যানাকে জিজ্ঞেস করে, তুমি আমায় অ্যাভয়েড করছো কি? প্লিজ করো না না। তুমি আমায় অ্যাভয়েড করলে আমার অনেক কষ্ট হয়। জিন বলে, আমি জানি যে তুমি অনেক কনফিউজড ফিল করছো। তুমি তোমার সময় নাও, আমি তোমার অপেক্ষা করব যতক্ষণ তোমার সব মনে না পড়ে। আমার কথার মানে হলো, যতক্ষণ তুমি বুঝতে না পারো যে তুমি আমায় নিয়ে কি ফিল করো। কিন্তু ততক্ষণের জন্যে প্লিজ আমায় অ্যাভয়েড করো না। এটা বলে ও ওখান থেকে চলে যায়। হ্যানা ভাবতে থাকে যে জিন এমন কেন বলল যে যতক্ষণ হ্যানাকে সবকিছু মনে না পড়ে। পরের সিনে ডংকে দেখানো হয়। ও হ্যানার রুমে মিউজিক শুনছিল। তখনই ও ওই লেটার্সগুলো দেখে যেটা হ্যানার স্টুডেন্টসরা হ্যানাকে দিয়েছিল। লেটারগুলোর মাঝখানে ও হ্যানা আর জিনের ফটো পায়। ফটোটা দেখে ও বুঝে যায় যে ও ম্যাথস টিচারের ব্যাপারে একদম ঠিক ভাবছিল। এই কথাটা হ্যানাকে বলার জন্যে ও ফটো নিয়ে হ্যানার স্কুলে পৌঁছে যায়। ও হ্যানাকে মেসেজ করে ওর সাথে দেখা করার জন্যে ডাকে। তখনই ভাইস প্রিন্সিপালের সাথে ওর দেখা হয়। ভাইস প্রিন্সিপাল ওকে বলে, স্কুলে বাইরের লোকেরা অ্যালাউড নয়। ডং বলে, আমি এখানকার টিচার হ্যানার সাথে দেখা করতে এসেছি, ও আমার ভাগ্নি। ও হ্যানার ওই ফটোটাই প্রিন্সিপালকে দেখিয়ে দেয়। ফটো দেখার পর ভাইস প্রিন্সিপাল বুঝে যায় যে ডং ওখানে কেন এসেছে। ও ডংকে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে হ্যানার মাথায় অনেকগুলো কথা ঘুরছিল, যেমন যখন ওর মামা বলেছিল যে ও জিনের সাথে নিজের অভিশাপ অলরেডি ভেঙে ফেলেছে, আর যখন জিন বলেছিল যে যাকে ও মিস করছে সে ওর ব্যাপারে ভুলে গেছে। পরের সিনে দেখানো হয় যে ভাইস প্রিন্সিপাল ডংয়ের আওয়াজ গায়েব করে দেয়। ডং পুরো স্কুলে ভৌ ভৌ করে বেড়াচ্ছিল। কিছু না বলতে পারায় ডং অনেক পরিশান হয়ে যায়। তখনই হ্যানার নজর ওর ওপর পড়ে। আরও জানতে পারে যে ডংয়ের আওয়াজ গায়েব হয়ে গেছে। হ্যানা ডংকে মেসেজ করে নিজের কথা বুঝাতে বলে, কিন্তু ডং মেসেজ করতেও ভুলে গেছিল। ডং হ্যানাকে প্রিন্সিপালের আইডি কার্ড দেয়, যেটা ও প্রিন্সিপালের থেকে নিয়ে পালিয়েছিল। ও হ্যানাকে ইশারা করে বলে যে প্রিন্সিপালই ওর সাথে এমন করেছে, কিন্তু হ্যানা বলে প্রিন্সিপাল এমন কেন করবে। হ্যানা ডংকে ঘরে যেতে বলে আর নিজে প্রিন্সিপালের সাথে কথা বলার জন্যে যায়। রুমে প্রিন্সিপাল হয় না। হ্যানা প্রিন্সিপালের আইডি কার্ড ওর টেবিলে রাখে। তখনই ও নিজের আর জিনের ওই ফটোটা দেখতে পায়। ফটো দেখার পর ও বুঝতে পারে যে জিন এমন কেন বলেছিল।
যে আমি তোমার ওয়েট করব যতক্ষণ তোমাকে সবকিছু মনে না পড়ে যায়। হ্যানা কিছু বুঝতে পারছিল না, তখনই ওর দেখা লিয়ের সাথে হয়। লিকে দেখে হ্যানার মনে পড়ে যে লি ওকে চুজ করতে বলেছিল নিজের পরিবার আর নিজের ভালোবাসার বীজখানে। লিও বুঝতে পারছিল যে হ্যানাকে আস্তে আস্তে সবকিছু মনে পড়ে যাচ্ছে। হ্যানা লি থেকে নিজের সব স্মৃতিগুলো ফেরত চায়। লি বলে, কোন স্মৃতি চাই তোমাকে? যখন তুমি ছোয়ংয়ের সবচেয়ে ভালো বন্ধু ছিলে, না যখন তুমি ছোয়ংকে মেরে ফেলেছিলে? হ্যানা বলে, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। লি বলে, তুমি কত লাকি, তুমি কি করেছো তোমার ওটা মনেই নেই। আর আমায় দেখো, আমার সব কিছু মনে আছে, আমি চেয়েও ভুলতে পারছি না যখন ছোয়ং নিষ্প্রাণ হয়ে মাটিতে পড়েছিল। লি বলে, তুমি ওই মাউন্টেনে যাও, ওই জায়গাটা খোঁজো যেখানে ছোয়ং মারা গেছিল। ওখানে আমি তোমার সব স্মৃতিগুলো ফেরত দিয়ে দেব। তখন তুমি জানতে পারবে যে তুমি ছোয়ংয়ের সাথে কি করেছিলে। হ্যানা বলে, আমি নিশ্চয়ই যাব ওখানে, আমারও জানার আছে যে আমি কি করেছিলাম। ও বলে, আমি জানি না তোমার মাথায় কি চলছে, কিন্তু যেটা তুমি চাইছো ওটা কখনোই হবে না। কিছু সময়ের জন্যে আমি আর জিন আলাদা আছি, কিন্তু শেষে আমি আরও একই হব। এটা বলে ও ওখান থেকে চলে যায়। লি ছোয়ংয়ের জিনিসপত্র দেখে ওকে মনে করে। ও বলে, আমার আর তোমার কাহিনী পুরো হতে পারেনি, আর যারা আমাদেরকে আলাদা করেছিল তারা এখনো একে অপরের সাথে আছে। এত চেষ্টা করার পরও আমি ওদেরকে আলাদা করতে পারছি না, কিন্তু কতদিন বেঁচে থাকবে ওরা আমার থেকে? এবার লি হ্যানা আর জিনকে আলাদা করার জন্যে কিছু বড় প্ল্যান করেছিল। স্কুলে মিনজি জানতে পারে যে কিছু স্টুডেন্টের গ্রুপ হ্যানার সাথে একটা হরর স্টোরি কভার করার জন্যে ওই মাউন্টেনেই যাবে যেখানে ছোয়ং মারা গেছিল। এখানে যাওয়ার আইডিয়াটা প্রিন্সিপাল দিয়েছিল। মিনজি বুঝে যায় যে এর পেছনে লি আছে। ও এই কথাটা জিনকে বলে। ও বলে যে ওর মনে হচ্ছে যে এইবার লি কিছু বড় প্ল্যান করছে, আর তাই হ্যানার ওই মাউন্টেনে যাওয়া একদম উচিত নয়। তখনই জিনের কাছে হ্যানার কল আসে। ও হ্যানার সাথে দেখা করতে পৌঁছায়। হ্যানা জিনকে বলে যে ওকে ওশান দেখতে জিনের সাথে যাওয়ার আছে। এখানে জিন জানতে পারে যে আস্তে আস্তে হ্যানাকে সবকিছু মনে পড়ে যাচ্ছে। হ্যানা জিনের থেকে নিজের আগের ব্যবহারের জন্যে ক্ষমা চায়। ও জিনকে ওই মাউন্টেনে যাওয়ার কথাটা বলে। ও বলে, ওই মাউন্টেনে গিয়ে আমাকে অনেক কিছু জানার আছে, আমাকে আমার স্মৃতিগুলোও ফেরত চাই। কিন্তু জিন ওকে ওখানে যেতে মানা করে। ও বলে, কিছু জানার দরকার নেই, আমরা নতুন করে সব কিছু শুরু করব, আমাদের পুরনো স্মৃতিগুলো চাই না, ছেড়ে দাও। হ্যানা বলে, কিন্তু এটা আমার জন্যে অনেক জরুরি। জিন বলে, ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে যাব। জিন, হ্যানা আর স্কুলের বাচ্চারা ওই জায়গায় পৌঁছে যায় যেখানে ছোয়ং মাউন্টেন গডের সাথে দেখা করতে আসতো। ওই জায়গাটাকে দেখে বাচ্চারা অলরেডি অনেক ভয় পাচ্ছিল। তখনই ওখানে একটা ভূত এসে যায়। বাচ্চারা ভয়ের চোটে এদিক ওদিক পালিয়ে যায়। হ্যানা বাচ্চাগুলোকে খুঁজতে লাগে। নেটওয়ার্ক ফেল থাকায় কারোর কলও লাগে না। চয়ুল আর মিনজি একসাথে পালিয়েছিল। মিনজি চয়ুলকে বলে যে ওটা কোনো ভূত ছিল না, ওটা আমাদের প্রিন্সিপাল ছিল, উনি শুধু আমাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিল। চয়ুল ওর কথায় বিশ্বাস করে না। অন্যদিকে জিন হ্যানাকে খুঁজে নেয়। জিনের সাথে থাকায় হ্যানাকে ওর আগের স্মৃতিগুলো মনে আসতে লাগে। অন্যদিকে মিনজিকে কিছু অনুভূতি হয়, কারণ মাউন্টেনে লি আসে আর ওর সাথে আসে অনেকগুলো কুকুর। হ্যানা জিনকে জিজ্ঞেস করে, আচ্ছা কোকোয়া, যার তুমি কথা বলছিলে ওটা আমি ছিলাম কি? জিন হ্যাঁ বলে। হ্যানা জিজ্ঞেস করে, তোমাকে আমি অনেক কিউট লাগতাম কি? জিন বলে, একদম। হ্যানা বলে, তাহলে তো আমার অভিশাপ অনেক ইজিলি ভেঙে গেছিল হবে। জিন বলে, না, অ্যাকচুয়ালি আমাকে কুকুর থেকে ভয় লাগে। এটা শুনে হ্যানা চুপ হয়ে যায়। জিন জিজ্ঞেস করে, কি হলো, এটা অনেক আজব কথা কি? হ্যানা বলে, না, একদম আজব না। তখনই ওখানে ওই কুকুরগুলো এসে যায় আর জিন আর হ্যানা
ওদের দেখে পালাতে লাগে। অন্যদিকে মিঞ্জি ওই মাউন্টেনে পৌঁছে যায়। তখনই লি এসে ওর হাত ধরে নেয়। মিঞ্জি লিয়ের সাথে কথা বলে আর লি মিঞ্জির মধ্যে ছোয়ংকে দেখতে পায়। ছোয়ং বলে, যখনই আমি মাউন্টেনে এসেছি তখনই তুমি আমাকে বাঁচাতে এসে যাও। আমাদেরকে কত কিছু করার ছিল, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। দেখো, আমরা সেই ওই মাউন্টেনেই দাঁড়িয়ে আছি। ছোয়ং লিয়ের গালে হাত রাখে আর ওকে জিজ্ঞেস করে, কেমন আছো তুমি? আর তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানে জানা যায় যে যখন হ্যানা জিনের বসকে বলেছিল যে ও জানে ছোয়ং কোথায়, ওকে এই কথাটার পছতাওয়া হয় যে ও কেন ছোয়ংয়ের নাম নিল। তারপরও বলে, আমি জানি না ছোয়ং কোথায়। কিন্তু সিপাহীরা ওর কথা শোনে না আর ওর গলায় তলোয়ার রেখে দেয়। নিজের বাচ্চাকে বাঁচানোর জন্যে হ্যানা ওদেরকে বলে, তোমরা আমাকে যেতে দাও, আমি ছোয়ংকে নিয়ে এখানে আসব। হ্যানা দৌড়ে দৌড়ে ছোয়ংয়ের কাছে যায় যাতে ও ছোয়ংকে ভাগাতে পারে, কিন্তু ছোয়ংকে হ্যানা পায় না। তখনই ওখানে অনেকগুলো সিপাহী এসে যায়, কারণ ওরা হ্যানার ওপর নজর রাখছিল। সিপাহীরা পুরো জায়গায় ছোয়ংকে খুঁজতে লাগে, কিন্তু ওরা ওকে পায় না। অন্যদিকে জিনকে একটা সিপাহী জেল থেকে পালাতে সাহায্য করে। ছোয়ং ওই জায়গায় লুকিয়েছিল যেখানে ও মাউন্টেন গডের সাথে দেখা করতে যেত। হ্যানা ওখানে পৌঁছে যায় আর ওর পেছনে ওই সিপাহীগুলো পৌঁছে যায়। ওরা ছোয়ংকে ধরে নেয়। ওরা ছোয়ংকে মারতেই যাচ্ছিল কি তখনই ওখানে জিন এসে যায় আর সিপাহীগুলোকে মারতে লাগে। জিন নিজের বসের গলায় তলোয়ার রাখে আর হ্যানা আর ছোয়ংকে ওখান থেকে পালাতে বলে। তারপর জিনও ওখান থেকে পালিয়ে যায়। ওরা তিনজন ওই মাউন্টেনে পৌঁছে যায়। ওদের পিছু পিছু সিপাহীগুলো ওখানে পৌঁছে যায়। জিন সব সিপাহীগুলোকে মারতে লাগে, কিন্তু ওখানে আরো সিপাহী এসে যায়। ও একলা কতক্ষণ আর পারতো। তখনই একটা তীর ছোয়ংয়ের দিকে এগোয়। জিন নিজের তলোয়ার দিয়ে ছোয়ংকে বাঁচিয়ে নেয়, কিন্তু দেখলে এমন মনে হচ্ছিল যে ও ছোয়ংয়ের গলায় তলোয়ার ধরে রেখেছে। লি ওদের দূর থেকে দেখছিল আর ওকেও এটাই মনে হলো। লি ছোয়ংকে বাঁচানোর জন্যে যাচ্ছিল কি তখনই একটা সিপাহী ওর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়। অন্যদিকে ছোয়ং হ্যানার বাচ্চাকে বাঁচানোর জন্যে জিনের তলোয়ার নিজেরই পেটে ঢুকিয়ে দেয়। ও হ্যানাকে বলে, আমার বাচ্চাটাকে তো বাঁচানো গেল না, কিন্তু তোমার বাচ্চাকে বাঁচানো যেতে পারে। আমি যদি মরে যাই তাহলেই সবাই জীবিত থাকবে, তাই আমার মরাই উচিত হবে। হ্যানা ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ও পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে। লি যখন ছোয়ংয়ের দিকে তাকায় ও দেখে যে ছোয়ং পাহাড় থেকে পড়ে যাচ্ছে। ও ভাবে যে জিনই ছোয়ংকে মেরেছে। ছোয়ং যেই কুকুরটাকে নিজের বাচ্চার মতো পালছিল, ওই কুকুরটাও ওই পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে শরীরে বেশি ঘা লাগায় জিনও মারা যায়। ছোয়ং দ্বারা এসব লি জানতে পারে। লি ছোয়ংকে জিজ্ঞেস করে, তাহলে কি এটা তোমার নির্ণয় ছিল, নিজের জীবন শেষ করে আমায় একলা ছেড়ে যাওয়া? ছোয়ং বলে, আমি যা করেছি হ্যানার বাচ্চাকে বাঁচানোর জন্যে করেছি। লি বলে, তুমি একবারও আমার ব্যাপারে ভাবোনি? ছোয়ং বলে, যদি আমি জানতাম যে আমার যাওয়ার পর তুমি এমন হয়ে যাবে তাহলে আমি নিজেকে তোমার থেকে দূরে রাখতাম। লি অনেক খারাপ পায়। ও কিছু না বলেই ওখান থেকে যেতে লাগে। ছোয়ং বলে, তাহলে কি তুমি আমাকে শেষবারের মতো না বিদায় দিয়েই এখান থেকে চলে যাবে? ছোয়ং লিয়ের কাছে যায় আর ওকে মাউন্টেনে ফেরত যেতে বলে। লি অনেক কাঁদে। ছোয়ং ওর গলা জড়িয়ে ধরে। অন্যদিকে হ্যানা আর জিনের ওপর ওই কুকুরগুলো ঝাঁপাতে যাচ্ছিলই কি তখনই ওরা গায়েব হয়ে যায়। তখনই হ্যানাও ওর সব স্মৃতিগুলো ফেরত পেয়ে যায় আর ও জিনকে গলা জড়িয়ে ধরে নেয়। জিন অনেক ইমোশনাল হয়ে যায়। ও হ্যানাকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। আর এরই সাথে এপিসোড শেষ হয়ে যায়।